যৃণোতি চ গীতার্থং কীর্তয়্য য পরম সাবয়চ্চ পরার্থং বৈ সপ্রজাতি পরম পদম। যিনি সম্যক রূপে গীতার্থ পাঠ করেন, পাঠ করান এবং শ্রবণ করেন, তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করবেন। আজকের আলোচনা ষোড়শ। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হজ অঘায়ু ইন্দ্রিয় রাম মোঘং পার্থ সজীবতি। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হজ অঘায়ু ইন্দ্রিয় রাম মোঘং পার্থ সজীবতি। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী বৃথা জীবন ধারণ করে। আমাদের আলোচনা হচ্ছে যে সেই খাদ্য চক্র 13 শ্লোক থেকে শুরু হয়েছে। যজ্ঞ করলে মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, আর অন্ন খেয়ে আমরা বেঁচে থাকবো, শাস্ত্র পড়ে শাস্ত্র কর্মের দ্বারা যজ্ঞ করব। এটা চক্র। তাই এখানে বলা হয়েছে প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পরিস্থিতিতে ভগবান রয়েছে। এই যে প্রক্রিয়া যিনি মানেন না, যিনি ঈশ্বরকে বাদ দিয়ে এই জগৎকে ভোগ করার চেষ্টা করে, ঈশ্বরকে বাদ দিয়ে নিজেকে কর্তা বলে মনে করে, সে পাপী, তার বেঁচে থাকাটাই বৃথা। ভগবানের উদ্দেশ্য, ভগবানের উপস্থিতি, ভগবানের শক্তি ছাড়া এই জগতে কোনো কিছু হয় না। যজ্ঞ করলেই মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, খেয়ে থাকবো, আবার শাস্ত্র পড়ে যজ্ঞ করব। কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে, প্রতিটি পরিস্থিতিতে ভগবানের উপস্থিতি অনুভব করতে হয়।